ময়দা আমাদের শরীরের জন্য সবসময়ের জন্যই অস্বাস্থ্যকর, কিন্তু তা বলে ময়দা দিয়ে বানানো জিনিসগুলো কি খাওয়া ছেড়ে দেব? না, তার বদলে আমরা আটা দিয়ে বানিয়ে খাবো। আজকে তোমাদেরকে আটা দিয়ে নিমকি বানিয়ে দেখাবো, তাও আবার ময়দার মতোই টেস্ট হবে আর ততটা পরিমাণে কিন্তু ক্রাঞ্চি হবে। চলো কি করে বানিয়েছি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করি। আমি 2 কাপ পরিমাণ আটা নিয়েছি, তার মাপেই আমি নুন দিয়েছি কিছুটা, আর দিয়েছি ব্রাউন সুগার। তবে তোমাদের কাছে নর্মাল চিনিটাই তো থাকলে তোমরা সেটাই দিও। তারপরে 2টো চিজ স্লাইস আমি এর মধ্যে দিয়েছি, আর বেশ কিছুটা দিয়েছি সাদা তেল ময়ামের জন্য। এখানে ঘিও ব্যবহার করতে পারো, তবে চিজটা কিন্তু দিতেই হবে। চিজটা না দিলে কিন্তু অতটা ক্রাঞ্চি হবে না, আর ওই ময়দার যে টেস্টটা থাকে সেই টেস্টটা আটাতেও ফিরিয়ে আনা যাবে না। তারপরে মেখে মোটামুটি 15 থেকে 20 মিনিট রেস্টে রেখে দেবো। আর এই ডোটা কিন্তু একটু শক্ত করে মাখতে হবে, মানে ওই রুটির আটার মতো কিন্তু নয়, অতটা নরম হলে কিন্তু ভালো হবে না। একটু শক্ত করে ডোটা মাখলে তাহলে কিন্তু নিমকিগুলো কাটতে খুব সুবিধে হবে। তারপরে আর কি, যেরকম করে বেলে নিয়েছি ওই রকম করে বেলে নাও, আর নিমকির শেপে বা তোমাদের যেরকম শেপ ভালো লাগে সেরকমভাবে কেটে নাও। তেলের টেম্পারেচারটা থাকবে কিন্তু একদম হাই হিটে, মানে তেলটা খুব ভালো করে গরম হয়েছে কিনা একটা নিমকি ফেলে টেস্ট করে নিয়ে বাকি নিমকিগুলো দিয়ে তারপরে 2-4 মিনিট একটু হালকা নাড়াচাড়া করলেই কিন্তু নিমকি একদম রেডি হয়ে যাবে। তোমরা চাইলে এরকম লাল লাল করেও ভাজতে পারো বা একটু হালকাও ভাজতে পারো। দেখলে তো কতটা ক্রাঞ্চি হয়েছে। এরকম ভাবে বাড়িতে বানিয়ে খাও আর উপভোগ করো। ধন্যবাদ।